মানুষের কাছে সাহায্য চাওয়া মানে এটা নয় যে পুরো সংসার চালাবো মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে। আমি কী কারণে সাহায্য চেয়েছি সেটা আমার পুরো ইউটিউব ফ্যামিলিরাই জানেন। আপনি কি মনে করে আসলে এ ধরনের কথা বলছেন আমি জানি না। তারপর আপনাকে বলবো যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক। কারো পাশে দাঁড়াতে না পারেন, কাউকে ডিমোটিভেট করবেন না। আপনার যদি মনে হয় আপনি লাভ ছাড়া, প্রফিট ছাড়া আপনি ড্রেস সেল করবেন, সেই ক্ষেত্রে আপনি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার তো এখানে আমি দোষের কিছু দেখতেছি না। আর মানছি যে সবাই জানে এই চাদরের প্রাইসগুলো কত করে। আপনি কত দিয়ে কিনে কত দিয়ে ছাড়েন সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি কিছু বলতে যাব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিও শুরুতে 2টা কমেন্ট দেখতে পেলেন। এই মহিলা এর আগেও আমাকে অনেকভাবে চালিয়েছে, এখন আবার নতুনভাবে শুরু করছে। যখনই দেখতে পাচ্ছে যে বিজনেস শুরু করছি, এখন ওনার মনে হচ্ছে যে এই দাম দিয়ে কেউ নিবে না। আমি যেহেতু সাহায্যের হাত বাড়িয়েছি, আমার অবস্থান বুঝে আমার আপুরা যেহেতু আমার কাছ থেকে কেনাকাটা করবেন, তো আমার মনে হয় না তাদের 200-100 টাকা আমাকে বাড়িয়ে দিতে কোনো প্রবলেম হবে। অনেকেই হচ্ছেন অনেক টাকা বাইরে বের হলেই খরচ করে ফেলেন, 200-300 টাকা অনায়াসেই খরচ করে ফেলেন, সেটা কোনো ব্যাপার না। তো সেই দিক থেকে আমি বলবো যে এই 200-300 টাকা যদি আমাকে বেশি দিয়ে আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নেন, এতে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমার কিন্তু লাভ হবে। এতে আপনার কোনো সমস্যা, কোথায় সমস্যা আমি তো দেখতে পাচ্ছি না। আমি মানুষের কাছে সাহায্য চাইবো, কেন চাচ্ছি, কী কারণে চাচ্ছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আসলে ওই মহিলা আমাকে অনেক জ্বালিয়েছে, এখনও আপাতত আবার জ্বালানো শুরু করছে। এখন একে আসলে কি করা যায় আমি নিজেও জানি না। তো যাই হোক, ওই বিষয়ে আর যাচ্ছি না। এদিকে গত ভিডিওতে শেষের দিকে আমি এই যে বেডশিটগুলো শেয়ার করেছিলাম, আলহামদুলিল্লাহ ওখান থেকে 2টা বেডশিট কিন্তু বিক্রি হয়ে গেছে, প্রথমটা এবং 5 নাম্বারটা। আর বাকি 3টা বেডশিট রয়ে গেছে। এখন ফ্রি। এখন কেন দেখাচ্ছি, যদি আপনাদের কারো আমার বেডশিটগুলো ভালো লাগে এবং আপনাদের নেওয়ার মতো সামর্থ্য থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিয়ে নেবেন। প্রতিটা চাদরের প্রাইস কিন্তু 1250 টাকা করে পড়বে, সেই সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 150 টাকা। আশা করছি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়ে গেছেন। এই যে এই চাদরটা কিন্তু বিক্রি হয়ে গেছে, এটাই আমার ফার্স্ট, এটারই অর্ডার এসেছে। তো এই আপুর আবদার পূরণ করতে গিয়ে আমাকে আজকে জঙ্গলে যেতে হয়েছে। কেন, পুরো ভিডিওটা জুড়ে থাকলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বেডশিটগুলো আবার দেখিয়ে দিলাম। যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইমো এবং হোয়াটসঅ্যাপে। এমনকি সরাসরি কল দিয়েও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। সেই ক্ষেত্রে আমাকে 2 থেকে 3 দিন সময় দিতে হবে। আমি যদি বেডশিটগুলো না থাকে সেই ক্ষেত্রে এনে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আর কাপড় অনুযায়ী যদি কাপড়ের কথা বলি বা ফেব্রিকের কথা বলি, এটা হচ্ছে হোমটেক্সের চাদর। তো হোমটেক্সের চাদরগুলো কেমন হয়, যারা এটা ইউজ করেন তারা একটু বুঝবেন। এই চাদরটা যে খুব বেশি ভারী এরকম বলবো না, একটু পাতলা টাইপের হবে, তবে খুব যে বেশি পাতলা সেটাও না, একদম সফট একটা সুতি কাপড়, নর্মালি সাদা কাপড় যেরকম হয় সেম এরকম। অনেকেই মনে করেন রং উঠবে কি না, আশা করছি রং উঠবে না, কারণ এর আগেও আমি আমার জন্য 2টা বেডশিট অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম, আলহামদুলিল্লাহ সেটা রং যায়নি। তবে প্রথমবার ধোয়ার ক্ষেত্রে কিন্তু একটু কষ গিয়েছিল, পরবর্তীতে আর রং ওঠেনি। তো সেই দিকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আশা করছি এই আপুটার পাশে আপনারা থাকবেন। অন্তত 100-200 টাকা বেশি দিলে তো কোনো ক্ষতি হবে না আমি মনে করি। ধরেন একটা চাদর আমি 900 টাকা দিয়ে নিয়েছি, সেই ক্ষেত্রে আমি না হয় 1100 টাকাই সেল করতাম, তো সেইখানে না হয় 150 টাকা বাড়িয়েই সেল করছি, তাতে কি, আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। আর কিছু মানুষের কাজই হচ্ছে মানুষের পেছনে লাগায়, এদেরকে আসলে কিছু বললেও এরা আসলে মানুষ হবে না, কারণ এদের স্বভাবই হচ্ছে এইটা, যখন নিজে কিছু না করতে পারবে অন্য কেউ কিছু করতে চাইলে সেটাও করতে দিবে না, এটাই স্বাভাবিক। তো এদিকে ফিরে এসেছি মূল কাজে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি দুপুরের জন্য রান্নাবান্না করব, অলরেডি 11টা বাজে। তো রান্নাবান্নার পর্বটা কিভাবে মানে করি সেটাই শেয়ার করছি। আর রান্নাঘরটা আসলে ইদানিং খুব বেশি অগোছালো হয়ে থাকে, তার কারণটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব যে কেন। এদিকে হচ্ছে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি হচ্ছে পাতিলেই ভাত বসাবো। তো এদিকে হচ্ছে ইলেকট্রিক কেটলিতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু গ্যাসটা অনেক বেশি অপচয় হবে, তো সেই কারণে কারেন্টে গরম করে দিলে ভাতটা হতে বেশি সময় লাগবে না, সেই জন্যই হচ্ছে পানি গরম করে তারপর ভাতটা বসাবো। নর্মালি রাইস কুকারে যখন রান্না করতাম তখনও পানি গরম করে তারপর হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করতাম। এরকমটা কে কে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনটার পরে কি কি করছি অবশ্যই দেখে বুঝে নেবেন। আজকে দুপুরে থাকবে হচ্ছে ডাল আর আলু ভর্তা, নর্মাল বা সিম্পল খাবার বলতে পারেন, কারণ বাসায় বাজার নেই।
এইদিকে ডাল আর ডিম নিয়ে এসেছি দোকান থেকে, তবে ডিমটা রান্না করব না, আজকে ডাল আর আলু ভর্তা দিয়েই দুপুরে খাবো। ডিমটা সম্ভবত রাতের দিকে রান্না করব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু আজকেরই ছিল। তো একটা অভ্যাস আসলে চেঞ্জ করতে পারি না, সেটা হচ্ছে কথায় কথায় যাই হোক। এটা আসলে কেন চেঞ্জ করতে পারি না নিজেও জানি না। অনেক ভিডিওতে যখন বারবার একই কথা বলি নিজের কাছেই বিরক্ত লাগে। আপনারা প্লিজ একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কথা বলতে গেলে এরকমটা হচ্ছে চলে আসে, কিছু করার নাই। এদিকে হচ্ছে আমি এই যে ডালটাও গরম পানি দিয়ে তারপর হচ্ছে ইলেকট্রিক চুলায় বসিয়ে দিব, আর এদিকে হচ্ছে আমি গ্যাসে ভাতটা রান্না করে নিব। নর্মালি এভাবেই দেখা যাচ্ছে যখন তাড়াহুড়া থাকে তখনই এভাবেই কাজ করার চেষ্টা করি। এবার আসি কিছু কাজের কথায়। আমি যেহেতু অসুস্থ আপনারা জানেন, আমি আমার শেষটুকু সম্বল নিয়ে কিন্তু আমি বিজনেসে লেগেছি। এবার আপনাদেরকে বলেছি আমি মাত্র 5টা বেডশিট অর্ডার দিয়ে এনেছি, কারণ আমার কাছে খুব বেশি পুঁজি ছিল না। কারণ যেই পুঁজিটা আমার কাছে আছে সেটা দিয়ে দেখা যাচ্ছে আমি ডাক্তার দেখিয়েছি, প্লাস অন্যান্য আরও বেশ কিছু কাজ করতে হয়েছে। তো সেইগুলা সব কাজ শেষে এখন আমার হাতে বেশ কিছু টাকা ছিল না, যার জন্য আমি 5টা বেডশিটই অর্ডার করে আনতে পেরেছিলাম। আর যদি বেশি পরিমাণে আনতাম তাহলে দেখা যাচ্ছে হয়তো কম প্রফিটেই আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু আমি যেহেতু আসলে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি, যেহেতু আমি ডাক্তার দেখিয়েছি ঠিকই, আমি ওষুধ কিনিনি, ওষুধ কেনার সেই টাকাটা দিয়ে হচ্ছে আমি এই বেডশিটগুলো এনেছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলে মানুষ এরকম কাজকর্ম করতে পারে। এটা ভেবেছি যে ওষুধ না হয় 2 দিন পর কিনবো, আগে দেখি যে কিছু একটা করা যায় কি না। কারণ হাত পেতে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে কয়দিনই বা চলবো বলেন? 1 মাস, 2 মাস, 3 মাস পরবর্তীতে আমাকে চলতে হবে। সামনে যেহেতু আমার খুব বড় বিপদ আসতেছে, তো সেই বিপদটাকে মাথায় রেখেই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই জন্যই এই ছোটোখাটো উদ্যোগটা আবার নেওয়া। তো আমি আমার সকল আপুদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা অনলাইনে কেনাকাটা করে থাকেন বা কেনেন, আমি জানি অনেকেই অনেকভাবে আসলে কিনে প্রতারিত হয়েছেন বা ঠকে গেছেন, তবে এইটুক ভরসা এই আপুর উপরে রাখতে পারেন। এত চাপাবাজি করে আসলে প্রোডাক্ট বিক্রি করব না। এর আগে যে 3 পিসগুলো বিক্রি করেছি সেইগুলো কিন্তু আমি কম প্রাইসেই সেল করেছি অন্যান্য পেজের থেকে। এখন মানুষের কি মনে হচ্ছে না হচ্ছে সেটা আমি জানি না, তবে আমি সীমিত লাভ রেখেই কিন্তু বিজনেস শুরু করার চেষ্টা করেছিলাম। আর উনি হয়তো খুব বেশি না, নতুন বিজনেসটা শুরু করেছে। এর আগেও যেহেতু আমি আরও 2বার করেছি, তো সেই ক্ষেত্রে বিজনেসের প্রতি কিছুটা আইডিয়া হলেও আমার আছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে বলবো যে যাদের মনে হবে যে আমার বেডশিট বলেন বা ড্রেস বলেন সেগুলোর দাম বেশি, তারা অযথায় এসে আসলে ইনবক্সে নক করবেন না বা ইমোতে হোয়াটসঅ্যাপে নক করবেন না। যারা নেবেন সেই তারাই শুধুমাত্র একটু নক করবেন, কারণ প্রতিটা দাম কিন্তু ভিডিওতেই দেওয়া থাকে। তো সেটা দেখে আপনারা বুঝে শুনে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন। আর যারা আমার পাশে দাঁড়িয়েছেন বা যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। অনেক আপুরাই জানতে চেয়েছেন ইন্ডিয়াতে ডেলিভারি হয় কিনা। না আপুরা, ইন্ডিয়াতে ডেলিভারি দেওয়ার কোনো সিস্টেম নাই। যদিও বা থাকে তাহলে দেখা যাচ্ছে ডেলিভারি চার্জটা অনেক চলে আসবে। তো সেই টাকা দিয়ে আপনি হচ্ছে আপনার ওইখান থেকে বসে আপনি ড্রেস বা বেডশিট সেইগুলো কিন্তু কিনে নিতে পারবেন। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি এই যে ডালটা কিন্তু আমার ফুটে গেছে। ইদানিং কেন জানি না আলু বলেন বা ডাল বলেন কোনো কিছুই সিদ্ধ হতে চায় না, ঘন্টাখানিক বসিয়ে রাখলেও কেন জানি না সিদ্ধ হতে চায় না। তো যাই হোক, ডালটা সেদ্ধ হইলে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে এরপর হচ্ছে কিছুক্ষণ জালে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন যা যা লাগে। সরি, রসুন না, রসুন তো পরে হচ্ছে আমি তেলের মধ্যে আসলে তেলানি দিয়ে তারপর হচ্ছে ডালটা বাগার দেই। আমি নর্মালি এভাবেই ডাল রান্না করি। অনেকেই ডালের মধ্যে হচ্ছে তেজপাতা, পাঁচফোড়ন এইগুলা দেন। আমার পার্সোনালি ভালো লাগে না, আর আপনাদের ভাইয়ারও ভালো লাগে না। আমি নর্মালি আমার সব কথাই আপনাদের সাথে শেয়ার করেছি, সেই কারণে আমার কোনো বিষয় আপনাদের অজানা নয়, আপনারা প্রতিটা বিষয়ই জানেন। তো সেইখানে বারবার প্রতিটা বিষয় আপনাদেরকে বলার একটাই কারণ, শুধুমাত্র নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে। ওনাদেরকে একটা কথাই আমি বারবার বলি যে আগে আমার পুরো চ্যানেলটা ভিজিট করেন, তারপর হচ্ছে একটা বাজে মন্তব্য করে যাবেন। যদি আপনার মনে হয় যে না মানুষটা বাজে বা আমি খারাপ পথে টাকা ইনকাম করছি বা সেই সব কিছু করছি, তাহলে বলবো যে ঠিক আছে, আমি তো অনেক চেষ্টা করছি। যদিও বা আপনাদেরকে বলছি আমি এই গত 3 বছরে যে পরিমাণ পরিশ্রম করেছি, আমার সারা বছরে এত বেশি পরিশ্রম করতে হয়নি। আমার অবস্থান এই 3 বছরেই খারাপ। 3 বছর আগে কিন্তু আমি এই পরিস্থিতিতে ছিলাম না, হয়তো আরও 3 বছর পরে আমি এই পরিস্থিতিতে থাকবো না, এর থেকে ভালো কোনো পরিস্থিতিতে থাকবো যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন। তো সেখান থেকে দাঁড়িয়ে আসলে মানুষকে নিয়ে এতটা নিন্দা না করাটাই ভালো, কারণ
উপরওয়ালা একমাত্র জানে আপনাকে কখন কোন পরিস্থিতিতে নিয়ে যাবে। তো যাই হোক, যেহেতু অর্ডারটা আজকেরই ছিল আর ভিডিওটা আজকের, তো আপু আবদার করেছিল হচ্ছে যাতে তাকে মানি প্লান্ট দেই। আমার তো নর্মালি মানি প্লান্ট নাই, তো ভিডিও শুরুতেই দেখেছেন ওনার জন্য জঙ্গল থেকে আমি মানি প্লান্ট সংগ্রহ করেছি। আর এই যে মানি প্লান্টটা, এখান থেকে যদি কাটিং দেই এটা আপু বাঁচাতে পারবে না, কারণ এটার গ্রোথ খুবই কম। যেহেতু মানি প্ল্যান্ট লাগানো বা করার কিছু টেকনিক আছে যেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি, আর এটা হচ্ছে আমি নতুন লাগিয়েছি। যদি এখান থেকেও কাটিং করে দেই তারপরও আপু বাঁচাতে পারবে না, সেই কারণে এই যে আমার কিছু কাটিং লাগিয়েছিলাম সেটাই আপুকে তুলে দিয়ে দিয়েছি। আশা করছি আপুর অনেক বেশি উপকার হবে। তো আমি একটু মাটি সহই দিচ্ছি, সেই সাথে কিছু কাটিং দিয়ে দিচ্ছি। আর পার্সেলটা যেহেতু আজকেই ডেলিভারি হবে, আপু পেতে পেতে কালকে বা পরশু পেয়ে যাবে। আশা করছি মানি প্লান্টগুলোর কিছু হবে না। যদি মানি প্লান্টগুলো দেখা যাচ্ছে যে একটু নিস্তেজ হয়ে যাবে, তো পানিতে ভিজিয়ে রাখলেই কিন্তু মানি প্লান্টগুলো আবার সতেজ হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো আমি কিন্তু সুন্দরভাবে র্যাপিং করে তারপর আপুকে পার্সেলটা দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বাসায় কারেন্ট ছিল না, সেই সাথে আমার ফোনে চার্জও ছিল না। যখন কারেন্ট এসেছে প্রায় 5:30টার উপরে বাজে, আর এখন আমি ভয়েস দিতে বসেছি, কখন ভিডিওটা আপলোড করতে পারবো সেটাও জানি না। তো ওভারঅল ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথার কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তো তার কাছে আমি বিশেষভাবে সরি চেয়ে নিচ্ছি, কারণ কথার পিঠে আসলে কথা চলে আসে, সেই কারণে এই কথাগুলো আসলে রিপিট করা, তার বাহিরে কিচ্ছু না। আপনাদের সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নাই, আর থাকলেও আমি কোনো শত্রুকে এভাবেও কথা শোনাই না, নর্মালি আপনারা বলেছেন সেই কারণে আমিই বলেছি, এইটুকুই। তো আপু হচ্ছে এই বেডশিটটা নিয়েছে, আর বেডশিটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম সফট ফেব্রিকের মধ্যে, আর সাদা কাপড় যারা ইউজ করেন তারা জানেন। আর অন্যান্য কাপড়গুলো একটু ভারী টাইপের হয়, বাট সাদা কাপড়টা একটু পাতলা টাইপের হয়, কিন্তু খুব বেশি আরামদায়ক। আশা করছি বুঝতে পারবেন। আর পার্সেলটা পাওয়ার পর আশা করছি আপু রিভিউ দিবেন, ওনার একটা ছোট্ট চ্যানেল আছে, আপনারা চাইলে আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর আপু আপনি হচ্ছে বেডশিটটা পাওয়ার পর অবশ্যই আমাকে রিভিউ দিয়ে যাবেন, সেটা যেটা সত্যি সেটাই বলবেন, খারাপ হলেও বলবেন খারাপ, ভালো হলেও বলবেন ভালো, কারণ অনেস্ট রিভিউ চাই আমি, কোনো বানোয়াট কোনো রিভিউ চাই না। যদি খারাপ হয় সেটা জানাবেন, আমি পরবর্তীতে চেষ্টা করব এই ভুলগুলো না করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিব, কোনো একটা ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন। যেহেতু শরীরে কন্ডিশন বেশি একটা ভালো থাকে না, সে কারণে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।